দর্শক, বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মগবাজার মালিবাগ এলাকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এখন তো মধ্যরাত, জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন সড়কে? বিপাশা, এই মুহূর্তে আমি রয়েছে মালিবাগ মোড় থেকে কিছুটা সামনে মৌচাক মার্কেটের সামনে, এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সড়কটি রয়েছে সেটি পুরোটাই কিন্তু আসলে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। আজ সারাদিন মুষলধারে যে বৃষ্টি হয়েছে, বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে তার প্রভাব কিন্তু ঢাকা সহ সারা দেশেই কিন্তু পড়েছে, এবং উপকূলীয় এলাকায় যেমন সারা দিনব্যাপী বৃষ্টি হয়েছে, তো সকাল থেকে ঢাকায় কিন্তু একই চিত্র আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ পরপরই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এবং একাধারে আসলে মুষলধারে বৃষ্টিও কিন্তু হয়েছে। তো ঢাকায় আসলে বৃষ্টি হলে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা হয়ে থাকে। এবং ঢাকায় কিন্তু আসলে স্বাভাবিক যে প্রতিদিনের চিত্র, সেখানেও কিন্তু আমরা যানজট লক্ষ্য করে থাকি। তো যখনই আসলে বৃষ্টির প্রভাবে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তখনই কিন্তু আসলে যানজট আসলে ব্যাপক হারে বেড়ে যায়, এবং ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে, এবং মানুষজন কিন্তু আসলে ব্যাপক ভোগান্তিতে পড়ে। যারা আসলে স্কুলগামী থেকে অফিসগামী সহ নিত্য প্রয়োজনীয় কাজকর্মে যারা আসলে বাড়ি থেকে বের হন, আজকে সারা দিনে কিন্তু সবার আসলে নাজেহাল একটি অবস্থা আমরা দেখতে পেয়েছি। সারাদিনের যে বৃষ্টি সেটির প্রভাব এখনো রয়ে গেছে। কিছুক্ষণ আগে মালিবাগ এলাকায় কিন্তু বৃষ্টিপাত থেমেছে, কিন্তু অন্যান্য ঢাকা শহরের যে এলাকাগুলো সেখানে কিন্তু এখনো পর্যন্ত আসলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এবং উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু একই সাথে বৃষ্টি কিন্তু চলছে। তো সর্বশেষ আমরা জানতে পেরেছি যে বঙ্গোপসাগরে যে সৃষ্ট লঘুচাপটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে উপকূল থেকে কিন্তু স্থলভাগে অবস্থান করছে, এবং আজ সারা রাত ব্যাপী কিন্তু শুধুমাত্র রাজধানী ঢাকাই নয়, সারা দেশব্যাপী কিন্তু আসলে বৃষ্টিপাত যেটি আছে সেটি অব্যাহত থাকবে, এবং আগামীকালকেও কিন্তু আসলে একই চিত্র থাকবে বলে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এখানে বৃষ্টিপাতের জন্য যে জলাবদ্ধতা হয়েছে সেখানে ব্যাপক আসলে ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী, এবং প্রয়োজনীয় যে যানবাহন সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না, যার কারণে অনেকে অভিযোগ করছেন যে তারা বিকেলবেলা অফিস শেষ হলেও এখন পর্যন্ত কিন্তু তারা আসলে তাদের বাড়িতে গিয়ে পৌঁছাতে পারেননি। তো বিপাশা, আমার কাছে মালিবাগ মোড়ে জলাবদ্ধতা এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ, আপনি নিরাপদে থাকুন।